কয়লা নয়, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের জন্য জাহাজে করে মাটি পাঠিয়েছে ভারতীয় প্রতিষ্ঠান। কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের জন্য আমদানি করা কয়লার একটি চালানে বিপুল পরিমাণে মাটি পাওয়ার পর ৬৩,০০০ টন কয়লার চালানটি ফিরিয়ে দিয়েছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড। চালান প্রত্যাখ্যানের সিদ্ধান্তের পর কয়লাবাহী জাহাজটিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পাঠিয়ে দেওয়া হয়েছে। সিপিজিসিএল সূত্রে জানা গেছে, টেন্ডারের মাধ্যমে ইন্দোনেশিয়া থেকে কয়লা সংগ্রহের দায়িত্ব পাওয়া একটি ভারতীয় প্রতিষ্ঠানই চালান পাঠায়। কিন্তু চালানটির কয়লায় বিপুল পরিমাণে মাটি ছিল, ফলে এই কয়লা বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার উপযোগী নয়। সিপিএর পতাকাবাহী এমবি ওরিয়েন্ট অর্কিড জাহাজে করে এই কয়লা পরিবহন করা হয়েছিল। জাহাজটি ১৭ মার্চ মাতারবাড়ি চ্যানেলে প্রবেশ করে। জাহাজটি পরিচালনা করে বাংলাদেশের মেঘনা গ্রুপ অব কোম্পানিজ। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, চালানে অতিরিক্ত মাটি থাকায় কয়লা খালাসের জন্য ব্যবহৃত কনভেয়ার বেল্ট বারবার বিকল হয়ে যাচ্ছিল। বঙ্গোপসাগরের তীরে মাতারবাড়িতে ১,৬০০ একর জমি জুড়ে তৈরি এই আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাচালিত বিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা ১,২০০ মেগাওয়াট। বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিট বাণিজ্যিক উৎপাদনে আসে ২০২২ সালের ডিসেম্বরে। এরপর ২০২৩ সালের আগস্টে উৎপাদনে আসে দ্বিতীয় ইউনিট।